বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসা ওই রব্বুল আলামিনের, যে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে 17 রমজানে এই প্রোগ্রামে উপস্থিত করায় কিছু বলার ও কিছু শোনার তৌফিক দান করলেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করে ওই মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে সংক্ষিপ্ত দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বদর আমাদের চেতনা, বদর আমাদের ঐতিহ্য, বদর আমাদের ইতিহাস। এই ইতিহাসকে জানতে হবে, এই ইতিহাসকে বুকে লালন করতে হবে, ধারণ করতে হবে। আসলে বদর মানে কি এটা আগে জানতে হবে। বদর হলো মদিনা থেকে 80 মাইল দূরে একটি কূপের নাম, এবং বদর নামে একটি গ্রামও ছিল। সেই স্থানে বাতিলের বিপক্ষে হকের যে লড়াই হয়েছিল, 313 জন সাহাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যে যুদ্ধ হয়েছিল বাতিলের বিপক্ষে, সেই যুদ্ধ ওই স্থানেই সংগঠিত হয়েছিল। ওই স্থানটির নাম বদর। সেই স্থানের নামে নামকরণ হয়েছে বদর যুদ্ধ। বদর যুদ্ধ থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি। এগুলো আমাদের বাস্তব জীবনে তুলে ধরতে হবে। আমার এই শিক্ষা নিয়ে পথ চলতে হবে। বদর যুদ্ধে মহান রব্বুল আলামিন স্বয়ং নিজে সাহায্য সহযোগিতা করেছিলেন, যার ফলে আমরা মাত্র 313 জন সাহাবী নিয়ে এই যুদ্ধে বিশালভাবে জয়লাভ করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব, যোগ্য নেতৃত্বের ফলে আর আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতার ফলে আমরা বদর যুদ্ধে জয়লাভ করি। কাফেরদের বিরুদ্ধে আমাদের এই জয় ঐতিহাসিক জয়, ইসলামের প্রথম বিজয় এই বদর যুদ্ধ। বদর যুদ্ধে আল্লাহ তাআলা বদর যুদ্ধের আগের রাতে প্রবলভাবে বৃষ্টি বর্ষণ করলেন আমাদেরকে সহযোগিতা করার জন্য, যার ফলে পৃথিবী থেকে কাফেরদের পরাজিত করে আমরা হক প্রতিষ্ঠা করতে পেরেছি। সেই দিন যদি বদর যুদ্ধে আমাদের পরাজয় হতো তাহলে কি হতো? তাহলে এই পৃথিবী থেকে সত্য, ন্যায় বিচার সব উঠে যেত। সব অসত্য, অত্যাচার এই পৃথিবীর বুকে ছেয়ে যেত। তাই আমরা বলতে চাই যে বদর যুদ্ধ আমাদের ঐতিহ্য, আমাদের চেতনায় বদর যুদ্ধ থেকে শিক্ষা অর্জন করতে হবে এবং তা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।